হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এবং আমি তোমাদের প্রিয় SM স্যার। আজকে আমার ইউটিউব জার্নির 1 বছর অতিক্রান্ত হলো। 1 বছর আগে তোমাদের দীর্ঘ প্রতীক্ষা এবং অনুরোধ আবদারের কথা মাথায় রেখেই আমি এমন একটা সময়ে এই চ্যানেলটি যখন তৈরি করলাম, তখন আমার সময় অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। সেই সময়ে আমার পাশে যেন মনে হয়েছিল কেউ ছিল না। আমি একা এই পৃথিবীতে বিরাজ করছি, লড়াই করছি একা। আমার পাশের যে মানুষগুলো, যাদেরকে ভেবেছিলাম তাদের আমি হয়তো প্রিয়জন ছিলাম, কিন্তু সেটি ছিল খালি প্রয়োজন। আমি তাদের প্রয়োজন ছাড়া কিচ্ছু ছিলাম না। এই উপলব্ধি যখন এলো এবং যখন দেখলাম এই প্রয়োজনের তাগিদেই আমাকে তোমাদের যে প্রয়োজনগুলি রয়েছে সেগুলি হয়তো মেটানো যেতে পারে, তাই আমার এই ইউটিউবের পথ চলা শুরু। এবং প্রথম আমি তোমাদের বিএড কারিকুলামের উপর আমার ভিডিওটি প্রকাশ করি, এবং আজকে এই 1 বছরের পথ চলায় আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে তোমাদের আন্তরিক সহযোগিতায়। এবং আমি আস্তে আস্তে এই চ্যানেলটিতে যাবতীয় যে এডুকেশনাল যে পার্সপেক্টিভগুলো আছে সেগুলি অবশ্যই মেলে ধরব। কিন্তু আজকে আমার যে নিবেদনটি হবে সেটি হলো সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আমাকে তাদের প্রয়োজন ছাড়া কিছুই ভাবেনি। তারা আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি। তাই তাদের উদ্দেশ্য নিয়ে তথা আরও প্রচুর সামাজিক যে সমস্ত আপনজন ছিল তাদেরকে উদ্দেশ্য করেই আমার আজকের নিবেদন, তুমি কেমন আছো। আমার স্বরচিত কবিতা এটি আজকের এই ভিডিওতে আমি প্রকাশ করলাম। পাশে থেকো আমার, যেমনভাবে পাশে ছিলে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা। আমি কেমন আছি, অথবা হরিয়ানার বুভুক্ষ কিছু শ্রমিকের কথা, যারা নিজ দাবির পরিবর্তে পাচ্ছিল শাসক যন্ত্রের ব্যারিকেডের নিষ্ঠুর লাঠি বন্দুকের আঘাত। চেয়েছিল তারাও সমমর্যাদা, দুমুঠো অন্ন, একফালি ছাদ। পেয়েছে রক্তস্ফুলিঙ্গ, কান্নার ধ্বনি, রাজনীতির যুপকাষ্ঠ। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো পথ চলায় জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা। আমি কেমন আছি, অথবা অভিনব ভারতের কোনো মানুষের কথা, যারা একবিংশ শতাব্দীর ইন্টারনেটের যুগে পাচ্ছে অনাহার, গুমট অন্ধকার, মৃত্যুর হাতছানি। চেয়েছিল তারাও বাঁচতে, রাতের আকাশ দেখতে। পেয়েছে কি তারা অন্ন, বস্ত্র, অথবা উদ্বৃত্ত ক্ষুদের স্বাদ? তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো রেস্টুরেন্টের টেবিলে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলো অন্য কথা। আমি কেমন আছি, অথবা প্ল্যাটফর্মের সেই ধুলোমাখা শিশুর কথা, যার মা গেছে ভিক্ষা করতে শীর্ণ কায়ায় জীর্ণ বস্ত্রে। বাবা কোথায়? হয়তো অন্ধকার গলির কোনো অপকর্মের বাবু। শিশুটি চেয়েছিল মায়ের দুধ, বাবার স্নেহ, একটি আত্মপরিচয়। পেয়েছে প্ল্যাটফর্মের বিস্তৃতি, ব্যস্ত মানুষের পায়ের ঠেলা, অজান্তে। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো শপিং কমপ্লেক্সে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা। আমি কেমন আছি, অথবা কোনো অভাগী মায়ের কথা, যে বিক্রি করেছিল নিজ সন্তানকে 500 টাকায়, অর্থের বিনিময়ে নিজ মাতৃ মমতাকে, মা ডাকটাকে। চেয়েছিল মেয়েটি আরও কিছুদিন মৃত্যুকে ঠেকাতে,
পেয়েছে টাকা 500, কিছু ক্ষণস্থায়ী স্বপ্ন, শূন্য পেটের তৃপ্তি। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো ভ্রমণ বিলাসিতায় জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা লন্ডনবাসী ব্রাজিলীয় যুবক মেনেজেসের কথা, যে ঘর ছেড়ে অফিস গেল, ফিরল না ঘরে, সন্ত্রাসে ভীত স্কটল্যান্ড ইয়ার্ডের গুলিতে ঝাঁঝরা হলো দেহ। চেয়েছিল সে লন্ডনবাসীর দুর্দিনের সাথী হয়ে থাকতে, পেয়েছে মৃত্যুর শীতল স্পর্শ। এ যেন সন্ত্রাস দমনে সন্ত্রাসেরই হাতছানি। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো সমুদ্র সৈকতে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা সদ্য ফ্রক ছেড়ে শাড়ি পরা কোনো কিশোরীর কথা, যে বেছে নিয়েছিল আত্মহননের পথ নিরুপায় অসহায় হয়ে। বিবাহ নামক বিচারশালায় থমকে গিয়েছিল জীবন তরী। সামাজিক চাপ, অপমানের ভয়, নিজের প্রতি অবিশ্বাস, কে জানে। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো পার্কের আড্ডায় জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা সন্ত্রাসের বাতাবরণে অধরা সেই ভয়ার্ত মৃত্যু মুখ মানুষগুলোর কথা, যে বেঁচে ফিরেছিল দৈবাত তার সন্তানের তাগিদে, কিন্তু তাদের সেই প্রার্থনারত সন্ত্রস্ত মুখ দেখেছে গোটা পৃথিবী। এ যেন পৃথিবীর তার ধ্বংসের আগে টিকে থাকার আকুল মিনতি। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো কর্মব্যস্ততায় জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা শিক্ষার আঙিনায় পরিচিত এক যুবতীর কথা, সবচেয়ে খেতে ভালো গরিবের রক্ত, বলেছিল কবি সুকান্ত। আর মেয়েটি বলে তার প্রধানতম খাদ্য কিনা রক্ত, কারণ সে যে ছিল থ্যালাসেমিয়ার ধূম্রজালে আক্রান্ত এক প্রাণ। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো রাজনৈতিক চর্চায় জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদার কথা, অথবা সুস্বাস্থ্যের আকাঙ্ক্ষা, অথবা কোনো বেকারের কর্মান্বেষের কথা, অথবা নারীর নিরাপত্তা, অথবা কোনো বৃদ্ধাশ্রমের গল্প কথা, বা কোনো নিষিদ্ধ পল্লীর ইতিকথা, অথবা কোনো কৃষকের জমি হারার কথা, বা শিল্পপতির জয়োল্লাস। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো সামাজিক মাধ্যমে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফেসবুক পোস্টের কথা, যেখানে সত্যতাই থাকে মিথ্যা, যেখানে বন্ধুরা সব অদৃশ্য, দৃশ্য শুধুই ছবি আর ছবি। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো সামাজিক দূরত্বে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা কোনো কলকিরি কল্পিরূপী ঘাতকের কথা, যে শেষ করেছে কর্মান্বেষীর কর্মের স্বপ্ন, অথবা খাদ্যান্বেষীর খাদ্য, অথবা ধর্মচারিতার ধর্ম, বা ছুটন্ত চাকার বৃত্তায়ন, অথবা মানুষের পাশে দাঁড়ানোর মনুষ্যত্ব। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? আর তোমার বাড়ির বাকিরা? তোমার সঙ্গে একদিন শুধু তুমি আর আমি কোনো মৃত্যু মিছিলে জিজ্ঞাসা করব কথাগুলো, নাইবা শুনলে অন্য কথা, আমি কেমন আছি। অথবা বৃহত্তর সংসারের কথা, অন্য কথা, আরও কথা। নমস্কার, প্রত্যেককেই আমি আবার শুভেচ্ছা জানাই। আমার এই চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস, এই চ্যানেলটির থেকে তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।